মানে খুবই ভালো লেগেছে সানির সাথে কাজটা করতে। সানি যখন প্রথম গল্পটা শুনলো এবং আমার সবচেয়ে ভালো লাগলো মানে প্রথম বলেই ছক্কাটা হাঁকাতে পেরেছি। ও প্রথমে শুনেই বললো যে এই ছবিটাই আমি করব। ও যেটা ডিসিশন নেয় একদম সেটা নেয় এবং আমি বেশিরভাগ ক্ষেত্রে দেখেছি ডিসিশনটা কারেক্ট হয়। এবং সত্যি কথা বলবো যে কপালটা খুব চওড়া। তার কারণ হচ্ছে ও পরিশ্রম করতে পারে। কথায় বলে যে পরিশ্রম করে ভাগ্য তার সঙ্গে থাকে। তো আমি সেক্ষেত্রে দেখেছি অনুপদা বা ও দুজনেই একসাথে মানে যে পরিশ্রম করেছে এবং ও বিশেষ করে দার্জিলিংয়ে গিয়ে একটা সময় তো সৌরভও জানে আমরা মানে প্রচণ্ড ঝড়ঝঞ্ঝার মধ্যে পড়েছিলাম, বৃষ্টিতে শুটিংও ক্যান্সেল হয়ে যাচ্ছিলো। ও থেকে হ্যাঁ হবে 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 করে করে কিন্তু ছবিটা করেছে। এবং টোটালি আমরা যখন ফ্লোরে গেলাম, ফ্লোরে সত্যি বলতে সৌরভ, সৌমিত্রিষা এরা প্রত্যেকেই আমাদেরকে এত সহায়তা করেছে, এত সহযোগিতা করেছে যে আমি সত্যি স্মুথলি কাজটা করতে পেরেছি। না এরকম মানে কথাটা হচ্ছে যখন রূপকদা ছবির 3-4টে নাম বলেছিলেন, তো আমি তখন বললাম আমাকে একটু সময় দেবে, আমি একবার ভাবি। তো আমি তখন এই নামটির কথা বলি এবং ওরা একদিন পর আমায় বলে যে এটাই ওদের খুব পছন্দ হচ্ছে। তো আমিও খুব গ্রেটফুল যে ওরা আমার ওপিনিয়ন নিয়েছেন। এবং আমি সব কাজে একটু চেষ্টা করি মানে একটু ঢুকে যাই পাকামি করে আর কি, কিন্তু তারা আমাকে মানে সসম্মানে সেই স্পেসটা দেন, সেটা অভিনয়ের ক্ষেত্রেও। সেই আমি কাল রাত্রি ধরি, এই রিসেন্ট আমার কালকে রিলিজ হবে একটু ওয়েব সিরিজ হইচইতে। তো সেই সিরিজটি করার সময় অয়ন স্যার যে আমাদের ডিরেক্টর এবং রাইটার, উনিও আমি ওনাকে যা যা জিজ্ঞাসা করেছি বা যা যা অ্যাড করতে চেয়েছি উনি আমার কাছে জিজ্ঞাসা করেছেন, কোনোটা পছন্দ হলে রেখে দিয়েছেন। তো যে কাজই করছি সেই কাজেই আমাকে যেন সেই স্পেসটা দেওয়া হয় এবং আমাকে খুব সম্মান করে চেষ্টা করা হয় সেটা রাখার। তো আমার সেটা খুবই আমার প্রাপ্তি, আমার খুব ভালো লাগে। 10ই জুন নামটার পেছনে না গল্পের ভেতরে এমন কিছু আছে যেটা আমি এই মুহূর্তে বলবো না, বললে মজাটা হারিয়ে যাবে। গল্পটা দেখলেই মানে সিনেমাটা দেখতে 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 দর্শক নিজেই সিদ্ধান্ত নেবে ছবিটার নাম 10ই জুন। আলাদা করে বলতে হয় না, আমরা হয়তো একটা নাম দিয়েছি কিন্তু প্রয়োজনও ছিল না। যদি কিছু নামও না থাকতো দর্শক দেখলেই বুঝতে পারবে ছবিটার নাম 10ই জুন হওয়া উচিত। 10ই জুন কেন, কী কারণে, সেদিন কী ঘটেছিল, সেগুলো তো গল্পে আছে, ওটা আমি আর বলছি না, বললে মজাই নষ্ট হয়ে যাবে। তো সেই কারণেই 10ই জুন, হ্যাঁ এমন কিছু ঘটনা 10ই জুন, সেই 10ই জুনটা আগে 10ই জুন এবং পরে 10ই জুন। 10ই জুন বেসিক্যালি এমনই একটা কন্টেন্ট না যে যখন আমরা যখন ফিল্ম মেকিং প্রসেসের সময় তখনও আমরা প্রচণ্ড মনোযোগ দিয়ে কাজটা করেছি। তার কারণ হচ্ছে তোমার পান থেকে চুন কষলে বা একটা এক্সপ্রেশনের এদিক থেকে ওদিক হলে অনেক কিছু বলে দেওয়া হয়। তো সেই জন্য আমাদের সবাই অ্যাকচুয়ালি প্রচণ্ড মনোযোগ দিয়ে কাজটা করেছে যাতে কোথাও গিয়ে যাতে ধরা না পড়ে যায় যে পরের টুইস্টটা কী বা পরে কী হতে চলেছে। তো সেক্ষেত্রে ওই দিকটা আমরা প্রচণ্ড মনোযোগ দিয়েছিলাম। হ্যাঁ মানে তার মানে যে মজা ঠাট্টা হ্যান ত্যান হয়নি এমন নয়, তবে কাজের জায়গায় কাজটাই আমি বরাবরই প্রেফার করি। ভীষণ ভালো লাগছে এবং আমি সেটাই চাইতাম যে আমি নানান রকম চরিত্রে নানান রকম প্ল্যাটফর্মে নিজেকে মানে অভিনয়ের দিক থেকে গ্রো করব এবং আমি এরকম চরিত্র সত্যি আমি চাইতাম। আর আমাকে আস্তে আস্তে সেই ধরনের চরিত্রে বিশ্বাস করা হচ্ছে, আমাকে দেওয়া হচ্ছে। তার জন্য ইন্ডাস্ট্রি সমস্ত প্রডিউসার ডিরেক্টরদের অসংখ্য ধন্যবাদ যারা আমাকে এই ধরনের চরিত্রে ভাবছেন যে আমি করতে পারি অন্যরকম কিছু। তো আমার খুব ভালো লাগছে। আমি ছোটো বয়সে অনেক রকম ক্যারেক্টার করে মানে ফেলছি অলরেডি। দেখো চরিত্রটার নাম ঈশান, বেশি কিছু বলা যাবে না। সৌরভদা আর এই ছেলেটা ঈশান বেস্ট ফ্রেন্ড, বন্ধুর সব সময় পাশে থাকে, টাকার প্রয়োজনে সব জিনিসে কাজে লাগে। মানে এই বন্ধুটার কাজে লাগে, হয়তো টাকা নিতে চায় না, ভাই আমার পয়সা নিয়ে আমি দিতে পারবো না, তাও জোর করে দেয়, আরে ভাই পরে দিয়ে দিবি। তো সব জিনিস তো আমিই দেখছি। বাবা মা ছোটোবেলা থেকে মানে সেরকমভাবে কিছু করেনি বন্ধুটার, তো এই বন্ধুটাই সব সময় সাহায্য করে। আমার প্রথম থ্রিলার, আমি খুবই আশাবাদী সিনেমাটা নিয়ে, অবশ্যই ভালো হবে। আমার তো করে খুবই ভালো লেগেছে। সৌরভদা অ্যাজ এ হিউম্যান বিং হিসেবে খুব ভালো। সৌমিত্রিষার সঙ্গে স্ক্রিন শেয়ার করতে পারিনি, কিন্তু সৌমিত্রিষার সঙ্গে কথা হয়েছে, আমরা গল্প করেছি। একদিন আমার শিডিউল ছিল, ওদের আলাদা শ্যুট ছিল, তো খুবই ভালো সৌমিত্রিষা। সানিদা অ্যাজ আ প্রডিউসার, অ্যাজ আ হিউম্যান বিং, অ্যাজ আ ফ্রেন্ড হিসেবে খুব ভালো। সান ভেঞ্চার্সের সাথে প্রথম কাজ আমার খুব ভালো লাগছে করে, ওদের সবার সাথে কাজ করে। দেখা যাক কী হয়। কিছুটা বোঝা গেল
আর কিছুটা বোঝার জন্য আমি এখনও বলছি যে আমি এখন কিছু বলতে পারবো না, সেটা সিনেমার জন্যই রেখে দিতে হবে। যেহেতু ট্রেলারে নেই, তার মানে এমন কিছু রহস্য আছে যেটা ট্রেলারে দেখিয়ে দিলে আর সিনেমার জন্য কিছু থাকতো না। মানে একটা বড় রহস্য মিতালির এই হাসি মুখের পিছনে রয়েছে। তো আমরা শ্যুট করতে গেছি নর্থ বেঙ্গলে, তখন সেখানে এই মিঠাই 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 এই সব সমস্ত কিছুই হয়েছে। হ্যাঁ, ওখানে তো মন্টু মন্টু হয়েছে, মিঠাই মন্টু। তো আমি এমন একটা জায়গায় গেছিলাম পুজোর সময়, সেখানে সবাই আমাকে দেখেই প্রথম জিজ্ঞেস করলো, এই তুমি একটা মিঠাইয়ের সঙ্গে ছবি করেছো না? বললাম যে হ্যাঁ 10ই জুন, এই ওটা কবে বেরোবে? তো এই 10ই জুনের উন্মাদনাটা আছে, ওর ফ্যান বেস যারা তারাও অপেক্ষা করে আছে যে ওকে ছবিতে আবার দেখবে। তো সেই ক্ষেত্রে আমার বিশ্বাস যে আমাদের যারা ভালোবাসেন, আমাদের কাজ যারা ভালোবাসেন তারা তো আসবেনই, যারা কন্টেন্ট ভালোবাসেন তাদের জন্য এই বার্তাটা যে 10ই জুন এমন একটা কন্টেন্টটা এতই সুন্দর যে প্রথমে যখন আমার কাছে এসছিল তখন আমি প্রচণ্ড ইন্ট্রিগড হয়েছিলাম। এবং সত্যি কথা বলতে যারা বানাচ্ছে তারা প্রথম, হ্যাঁ রূপক দা যে ডিরেক্টর তার সঙ্গে অনেক দিন আগে থেকে আমি কাজ করছি, সে অ্যাসোসিয়েট ছিল, সে অ্যাসিস্ট্যান্ট ছিল, রাজ চক্রবর্তীর সঙ্গে যখন কাজ করেছি তখন সে ছিল, সে অনেক দিনের। তবে প্রথম যে জিনিসটা আমার ভালো লেগেছিল সেটা হচ্ছে কন্টেন্ট। তো সেক্ষেত্রে আমার বিশ্বাস মানুষজন এখন কন্টেন্ট ভালোবাসে, তো তাদের 10ই জুন সেই ক্ষেত্রেই বোধহয় বেশি ভালো লাগবে। তারপরে অবভিয়াসলি আমরা আপ্লুত হব যদি আমাদের চরিত্রদেরও ভালো লাগে। ওই যে বললাম অনেক শুধু আমি বলবো 10ই জুনে জীবনের গল্প আছে, জীবনের গল্প, একদম অনেক প্রশ্নের উত্তর এবং অনেক উত্তরের প্রশ্ন আছে। অনেক কিছু আছে। এটা রাত্রিবেলা মুখস্থ করেছি, অনেক উত্তরের প্রশ্নের অনেক উত্তর। হ্যাঁ, ইম্পর্ট্যান্ট তারিখ তো আমার বার্থডে। ওই দিন আমি জন্মেছিলাম, আমার জন্য একটা বিশাল বড় দিন। বাকি আমার ডেট না, আমি সত্যি বলছি আমার ডেট ওরকমভাবে মনে থাকে না। তবে স্মরণীয় কোনো ঘটনা, স্মরণীয় কোনো দিন, এই দিনে এরকম কিছু ঘটেছিল সেই জিনিসগুলো আমার মনে থাকে। আমি ডেট একদম ভুলে যাই। তবে এই সিনেমাতে ডেটটা কিন্তু খুব বড় একটা মানে পার্ট প্লে করছে। আর ওই যেরকম রায়দি বলছিলেন যে এই ডেটে আগে কখনো কিছু পাস্টে ঘটেছিল নাকি ফিউচারে ঘটবে, তো সেইটা কিন্তু খুব বোঝাটা মুশকিল। তবে ডেটটা একটা বড়, বলতে গেলে ডেটটা একটা ক্যারেক্টার প্লে করছে। আমার কাছে অ্যাজ সাচ কোনো ইম্পর্টেন্ট ডেট নেই। আমার মনে হয় সব দিনই স্পেশাল, সব দিনই আমরা যদি ভালো করে বাঁচি, ভালো করে আনন্দের মধ্যে থাকি। কারণ দেখো এখন সমাজটা এরকম হয়ে গেছে, চারিদিকে ডিপ্রেশন, অ্যাংজাইটি, চারিদিকে এইসব জিনিস, মেন্টাল হেলথ নিয়ে সবাই কথা বলছে। তো আমার মনে হয় প্রত্যেকটা দিন আনন্দে খুশিতে সবার সঙ্গে আনন্দ করে কথা বলে বাঁচাটা খুব দরকার। সব কটা দিনই স্পেশাল। একটি প্রাণোচ্ছল মেয়ে আর খুব ডেসপারেট রোমান্টিক লাভার, কিন্তু যতটুকু দেখলাম তার বাইরেও অনেকটা চেনার বাকি রয়েছে মিতালিকে। কারণ অত ইজি যদি হতো তাহলে তো আমি করতামই না। নিশ্চয়ই খুব মানে ভালো একটি ক্যারেক্টার এবং তার অনেক শেডস রয়েছে, যে শেডগুলো অধরা থেকে গেল সেগুলো সিনেমার জন্য, সিনেমার পর্দার জন্য। মিতালির কথা যেহেতু থ্রিলার স্টোরি, তো তাই বেশি কিছু তো বলতে পারছি না। ক্যারেক্টার যেটুকু বোঝা গেল যে প্রাণোচ্ছল একটি মেয়ে, ডেসপারেট লাভার, রোম্যান্স পছন্দ করে, ভালোবাসার জন্য যেন সব কিছু করতে পারে। কিন্তু তার সাথেও আমাদের গল্পের কথা যদি বলো তাহলে গল্পে দেখা যাচ্ছে যে খুন হচ্ছে, সৌরভদাকে পুলিশ ধরতে যাচ্ছে, ও পালাচ্ছে এবং তারপর দরজাও বন্ধ হয়ে যাচ্ছে। তো নানান রকমভাবে কি নানান প্রশ্ন মানুষের মাথায় আসবে, আর সেই প্রশ্নগুলোর উত্তর পাওয়ার জন্য অবশ্যই হলে গিয়ে দেখতে হবে। আমাদের রিলিজ হচ্ছে 10ই জুন এই জানুয়ারিতে।